আসসালামু আলাইকুম। ফেসবুকের সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং দেশে বিদেশে প্রবাসে যারা আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ আপনাদেরকে সবাইকে সবসময় ভালো রাখুক এবং সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। বন্ধুরা, আমি আসলে আজকে আপনাদেরকে একটা জিনিস বলবো এবং একটা জিনিস সম্পর্কে আপনাদের কিছু ভিডিও এবং ছবি দেখাইতেছি। সেটা হচ্ছে, আমি আসলে অনেক পেজে দেখি এবং কি বর্তমানে এখন টিভিতে, বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে এবং কি অনলাইনের মাধ্যমে অনেক বন্ধুরা এবং অনেক অনেক প্রবাসী বাইরে এই জিনিসটা নিয়ে অনেক কিছু করে, অনেক নিউজ দেয়। সেটা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশ থেকে আমাদের যে মা বোনরা বাইরে আসে কাজের জন্য, বাসায় কাজের জন্য, সেই বিষয়টা আমি আসলে আগে অনেক অনেক ফেসে অনেক ভিডিও দেখতাম, তো নিজের থেকেও খারাপ লাগতো। কিন্তু এখন বাস্তবে আমি নিজের চোখে এবং কি নিজের বাস্তবে নিজের সামনে যে জিনিসটা হয়েছে গত 2 দিন আগে, সেই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে একটু বলবো। আপনারা প্লিজ একটু কষ্ট করে আমার কথাগুলো শুনে এবং কি ভিডিওটা দেখুন এবং ছবিটা দেখুন। সেটা হচ্ছে আসলে আহ, আমাদের বাংলাদেশের এক বোন, সে কাজের জন্য সৌদিতে এসছে আজ 15 দিন। তো 15 দিন যাবত ও ভালো থাকতে পারে নাই, কারণ ওর কফিলে সবসময় ওকে মারধর করে এবং কি দুইবার ওকে গাড়িতে করে নিয়ে আইসা চোখ বাইদা ফালাই দেওয়া হয়েছে রাস্তার পাশে। তো একবার ফালাই দেওয়ার পরে আপনার 2 দিন আগে একবার ফালাই দিছে। তো ওইখান থেকে মানে আহ, ওই বোনটা একটা সৌদি লোকের মাধ্যমে পুলিশকে ফোন দেওয়া হয়, পরে পুলিশে এসে ওকে নিয়ে যায়। পরবর্তীতে ওর কপিলকে পুলিশে ফোন করে ওর কফিলে আবার ওকে কফিলের হাতে নিয়ে দেয়। তখন কফিল ওই দিন রাত্রে, গত পরশু দিন আবার ওকে রাত্রে আপনার একটা রাস্তার পাশে ফেলাই দিয়া যায়, মারধর করে, ও না খাওয়াই রাখছে। তো ফালাই দেওয়ার পরে একটা ইন্ডিয়ান লোক আমাকে বলতেছে যে ভাই, আপনাদের এখানে একজন বাংলাদেশি বোন কাঁদতেছে, আমরা আসলে কথা কোনো কিছু বুঝি না, সে ভাষা বোঝে না, কোনো কিছু বোঝে না, একটু দেখেন তো। তখন আমি দেখলাম, যে বললাম বোন কি হয়েছে, তখন ও বলতেছে যে ভাই এভাবে আমাকে বাঁচান, আমাকে তো ওরা মেরে ফেলতেছে, আমাকে ওরা মানে না খাওয়াইয়া আমাকে প্রতিদিন মারে, এখন আমাকে গাড়ি থেকে ফেলে দিয়ে চলে গেছে। তখন ওর বিস্তারিত আমি সবকিছু শুনলাম, শোনার পরে অনেক খারাপ লাগলো। ও আজ 4 দিন না খাইয়ে আছে। তো ওরে সবসময় মারতো। তো পরবর্তীতে আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও অনেক কান্নাকাটি, মানে যা বলার বাহিরে ও কান্নাকাটি করতেছে, ভাই বাঁচান, আমাকে বাঁচান, আমার 3টে সন্তান আছে ভাই, আমার ছেলে মেয়েগুলো মুখের দিকে তাকাই, আমাকে একটু দেশে যাওয়ার ব্যবস্থা করে দেন। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, দেখি আমি কি করা যায়। তখন তারপরে আমি গিয়ে পুলিশকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে পুলিশ বলতেছে ঠিক আছে আমরা আসতেছি। তখন এই সুযোগে আমি মানে একটু সময় পাইলাম, ওই সময়টাতে আমি ওই বোনটাকে আহ, আমাদের ভাত আইনা খাওয়াইলাম, ভাত তরকারি আইনা খাওয়াইলাম ওকে। খাওয়ানোর পরে ওকে আমি আমার আশেপাশে যে বাঙালি যে ভাইরা আছে সবার কাছ থেকে আমি কিছু কিছু টাকা নিলাম, সবাই অংশগ্রহণ করছে তাকে কিছু অনুদান দেওয়ার জন্য। তো আমি সব মিলে বাংলা প্রায় 15,000 টাকার মতো ওর হাতে দিলাম এবং ওরকে ও 15 দিন যাবৎ বাড়িতে যোগাযোগ করতে পারে নাই, ওর মা বাবার সাথে কথা বলতে পারে নাই, ওর সন্তানদের সাথেও কথা বলতে পারে নাই। পরবর্তীতে আমি নিজের মোবাইলটা দিয়ে ওকে দেশে যোগাযোগ করার ব্যবস্থা, কথা বলার ব্যবস্থা করে দিলাম। তো মেয়েটা অনেক কান্নাকাটি, অনেক কিছু, অনেক ভয় পাইছে। পরবর্তীতে যখন আমি তাকে এরকম ভাবে সহযোগিতা করছি, তখন সে অনেক খুশি এবং কি অনেক একটু সাহসী পাইছে যে হ্যাঁ মানে সে দেশে যাইতে পারবে এবং কি তাকে আর মারতে পারবে না কেউ, সেরকম একটা সাহস পাইছে এবং অনেক হ্যাপি হয়েছে মেয়েটা। তো পরে পুলিশ আসলো, 1 ঘন্টা পরে পুলিশ আসলো। পুলিশ আসার পর আমি পুলিশকে বিস্তারিত সবকিছু বুঝিয়ে বলছি, বলার পর আমি বললাম যে দেখুন ওকে এক্সিট করে দেন এবং কি ও চাইতেছে ও এক্সিট হয়ে যাবে, কারণ এখানে থাকলে ওকে ওরা মেরে ফেলবে। তো পুলিশে বলছে ঠিক আছে, ওকে আমরা চেষ্টা করি, দেখি কি করা যায়, আমরা আগে ওর কপিলের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করি। পরে পুলিশে ওকে নিয়ে গেছে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এবং কি আপনাদের ভিডিওটা দেখবেন। মেয়েটা আসলে অনেক অনেক হ্যাপি হয়েছে যখন আমি তাকে মানে সাহায্য করলাম এবং মেয়েটা অনেক সবার জন্য, বাংলাদেশি প্রবাসী সব ভাইদের জন্য দোয়া করছে। সো আমি এখন বলবো যে মেয়েটার এই কর্মকাণ্ড দেখা আপনারা সবাই যথেষ্ট পরিমাণ শেয়ার করুন, এই জিনিসটা শেয়ার করুন এবং সবার সাথে জিনিসটা যাতে সবাই বুঝতে পারে, যাতে আমাদের মা বোন দ্বিতীয়বার এই বাসার কাজের জন্য এইখানে না আসে, না লাঞ্ছিত না হয়ে, যাতে সবাই যাতে ভালোভাবে একটু